আসসালামু আলাইকুম। উমাইজাস কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এখন রান্না করছি ডাটা ভাজি এবং ইলিশ মাছ দিয়ে পটল। তো প্রথমে আমি শুরু করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ, কড়াই কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন। কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, ডাটাগুলো আমি আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছি, সেই ডাটাগুলো এখন দিয়ে দিলাম। সবগুলো ডাটা দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। আর হ্যাঁ, আমি একটু 1 চিমটি হলুদ অ্যাড করে নিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে না দিলেও প্রবলেম নেই। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, তারপর একটু পানি উঠেছে, পানি শুকানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি আরেকটু পানি অ্যাড করলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। আগুনের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। এই ফাঁকে আমি ইলিশ মাছের জন্য রেডি করে নিচ্ছি। তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, লবণ, একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এতে আমি একটু রসুন, একটু আদা, পেঁয়াজ দিয়ে নেব। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করব। আমার পেঁয়াজ একটু কম মনে হয়েছিল, আমি আরেকটু দিয়ে নিয়েছি। আমি আরেকটু আদা দিয়ে নিলাম। এবার বেশি করে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এবার একটু মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু জিরা। আমি একটু মরিচ দিচ্ছি, আমার মরিচটি কিন্তু ঝাল কম। এটি হচ্ছে হাটহাজারির লাল মিষ্টি মরিচ।
এবার একটু পানি অ্যাড করলাম। এবার মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। আমি আস্তে আস্তে করে মাছের টুকরোগুলো দিয়ে দিব যেন ভেঙে না যায়। ইলিশ মাছ এমনিতেই নরম মাছ, আলতো হাতে রান্না করতে হবে। এ ফাঁকে আমি ভাজিটা দেখে নিচ্ছি হয়েছে কিনা। মাছটা হওয়ার জন্য একটু অপেক্ষা করি। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও ভাজির দিকে চলে আসলাম। ভাজিটা হয়েছে কিনা আর একটু হবে। আর 2-3 মিনিট অপেক্ষা করতে হবে ভাজিটা হওয়ার জন্য। ব্যাস হয়ে গেল আমার ডাঁটা ভাজি। এবার অপেক্ষা ইলিশ মাছ দিয়ে পটল রান্না করা। ব্যাস দেখতে দেখতে এটাও অনেকটা হয়ে এসেছে। এখন আমি একটু জিরা দিয়ে দিলাম, নিজের হাতে করা জিরার ফাঁকি। এবার আমি একটু ঢেকে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছ।